সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এখন একটা বিটকয়েন লেয়ার 1 এর টেস্টনেট অফার শেয়ার করতে যাচ্ছি, যেটার নাম হচ্ছে ওপিনেট। এই টেস্টনেটে যারা কাজ করবে এখান থেকে মিনিমাম আপনার $300-500 বা আরও বেশি কিন্তু এখান থেকে প্রফিট হতে পারে, ঠিক আছে। এবং দেখেন তারা কিন্তু 100% এখানে ইয়ারড্রপ কনফার্ম করছে, এবং এখানে কিন্তু ভাই আপনার রেফারেলের তেমন কোনো ফ্যাক্ট নাই, ঠিক আছে। আর যদি আপনি পরিশ্রম করেন তাহলে বেশি পরিমাণ এখান থেকে কিন্তু রিওয়ার্ডস আর্নিং করতে পারবেন। আমি সরাসরি তাদের টুইটার পেজে চলে আসলাম। আসার পরে দেখেন এখানে সরাসরি তারা কি বলছে, দেখেন বাইল্ডিং স্মার্ট কন্ট্রাক্টস 1 ভিটকয়েন লেয়ার 1 ফর ডেফি, অর্থাৎ এটা কিন্তু ভিটকয়েন লেয়ার 1 এর প্রজেক্ট, এবং ভিটকয়েন লেয়ার 1 এর উপরে কিন্তু এই ওপিনেটের যে টেস্টনেট এটা বাইল্ড আপ হচ্ছে, ঠিক আছে। এবং এটা একটা এআই প্রজেক্ট। অ্যান্ড মোর দেয়ার ইজ নো ওপিনেট টোকেন, ওপিনেট অনলি ইউজার্স নেটিভ বিটিসি, ঠিক আছে। এবং নিচের দিকে আসেন, এখানে কিন্তু গ্যালাক্সি তাদের পার্টনারশিপ, এবং তারা কিন্তু এখানে ইয়ারড্রপ কনফার্ম করছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আপনারা এখানে কিভাবে জয়েন হবেন এ টু জেড আমি আপনাদের দেখা দেবো। এখানে জয়েন হওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সের নিচে এই টেস্টনেটের অফার লিঙ্ক পেয়ে যাবেন, 2 ডেজ অফার লিঙ্ক। ওখানে ক্লিক করলে আপনাকে সরাসরি পোস্টের উপর নিয়ে আসবে। এই পোস্টের উপর আসার পরে এখানে প্রথম কাজ হচ্ছে এখান থেকে আপনার হচ্ছে এই যে ডাউনলোড অফ ইউ ওয়ালেট যেই লিঙ্কটা আছে এটা কপি করে নেবেন। কপি করার পরে আপনি সরাসরি এখান থেকে মেসেজ ব্রাউজারে চলে যাবেন। মেসেজ ব্রাউজারে আসার পরে লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পরে এখানে কিন্তু আমাদের ওয়ালেটের যে এক্সটেনশনটা আছে সেটা কিন্তু অ্যাড করে নিতে হবে, ঠিক আছে। দেখেন একদম উপরের দিকে এটা পেয়ে যাবেন, সরাসরি এখানে ক্লিক করে দেবেন অ্যাড টু ক্রোম। অ্যাড টু ক্রোমে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট আপনাদের সামনে কিন্তু এখানে এরকম আসবে, জাস্ট ওকে করে দিবেন। একটু লোডিং হওয়ার পরে আমাদের কিন্তু এখানে এক্সটেনশনটা ওয়ালেট এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। যখন ওয়ালেট এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে তখন কিন্তু আপনাকে অটোমেটিক্যালি এরকম একটা পেজে নিয়ে আসবে, অথবা আপনি চাইলে এই যে নিচে যে একটা আইকন বার আছে মেসেজ ব্রাউজারের, এখানে ক্লিক করে আপনি সরাসরি কিন্তু এই এক্সটেনশন ওয়ালেটে যেতে পারেন। জাস্ট এখানে ক্লিক করে আপনি খুঁজে দেখবেন কোথায় অ্যাড হয়েছে। দেখেন একদম নিচে ওপি ওয়ালেট অ্যাড হয়েছে, ঠিক আছে। জাস্ট এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম আসবে। জাস্ট এখানে প্রথমত কি করতে হবে, একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে। জাস্ট ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করে দিবেন। তারপরে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন। জাস্ট আমার মতো করে আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। সেমভাবে আপনারা একটা পাসওয়ার্ড এখানে দিয়ে নেবেন, ঠিক আছে। এবং কনফার্ম মানে সেম পাসওয়ার্ডটাই এখানে 2 বার দিয়ে নেবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে জাস্ট কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলে আপনার সামনে কিন্তু এখানে কিছু ব্যাকআপ ফেজ দিবে, ঠিক আছে। জাস্ট আপনারা ব্যাকআপ ফেজগুলো কপি করে ভালো জায়গায় রেখে দিবেন। যেমন এই দেখেন উপরে কিন্তু কপি অপশন আছে। এটা কিন্তু আমার সেকেন্ড অ্যাকাউন্ট, একটা ডেমো অ্যাকাউন্ট, ঠিক আছে। জাস্ট এটা পাস কি দেখলে কোনো সমস্যা নাই। জাস্ট কপি টু ক্লিকবোর্ড এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে আপনার কিন্তু দেখেন কপি হয়ে গেছে। জাস্ট এটা ভালো জায়গায় সেভ করে রাখবেন। সেভ করার পরে জাস্ট এখানে নিচে কী করবেন, আই সেভ মাই সিক্রেট রিকভারি ফ্রেজ, জাস্ট এটা টিক করে দিবেন। দেওয়ার পর নিচের দিকে আসবেন, দেখেন কন্টিনিউ অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে কিন্তু এরকম চলে আসবে। জাস্ট আবার কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখেন গট ইট, ঠিক আছে। জাস্ট এখানে ক্লিক করে দেবেন। দেখেন আমাদের কিন্তু ওয়ালেটটা এখানে ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। এখন কি করতে হবে, আমাদের ফসেট ক্লেম করতে হবে। ফসেট ক্লেমের জন্য 2টা লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। জাস্ট আপনি ওয়ালেটের ভিতর থেকে ফসেট ক্লেম করতে পারবেন। আবার এই যে আমার যেখানে পোস্ট আছে এখানে কিন্তু আমি ফসেটের লিঙ্কটা দিয়ে দিছি, আপনি এখান থেকে ফসেট ক্লেম করতে পারবেন, ঠিক আছে। জাস্ট আমি ওয়ালেটের ভিতর থেকে ফসেটটা ক্লেম করে নিচ্ছি। সরাসরি এখানে দেখেন ফসেট যে অপশন আছে আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু ফসেটের যে লিঙ্কটা আছে সেটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। জাস্ট আপনাদের সামনে এরকম চলে আসবে, ঠিক আছে। জাস্ট এটা ক্লেম করার আগে আমাদের এখানে একটা কাজ করতে হবে। আমরা আগে ওয়ালেট অ্যাড্রেসটা নেব, ঠিক আছে। জাস্ট এখান থেকে ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে নেব ওয়ালেটের ভিতর থেকে। জাস্ট এই যে দেখেন এখানে কিন্তু ওয়ালেট অ্যাড্রেসটা পাবেন। জাস্ট কপি অপশনে ক্লিক করলে আপনার অ্যাড্রেসটা কিন্তু এখান থেকে কপি হয়ে যাবে। জাস্ট এখন কি করব, আমরা এখানে চলে আসবে। এখানে আসার পরে দেখেন এই যে এখানে একটা ওয়ালেট অ্যাড্রেস দিতে বলবে। জাস্ট এখানে ওয়ালেট অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে আমরা কিন্তু এখান থেকে 0.05 বিটিসি পাবে, এবং প্রত্যেক 24 ঘন্টায় আপনি এখান থেকে টেস্টনেট বিটিসি 0.05 করে পাবেন। এবং নিচে দেখেন একটা ক্যাপচা আছে, ক্যাপচাটা টিক করে দিবেন। টিক করে দেওয়ার পরে এটা কিন্তু কমপ্লিট করে দিতে হবে ক্যাপচাটা, ঠিক আছে। জাস্ট ক্যাপচাটা ফিল আপ করার পর দেখেন নিচে ভেরিফাই আছে ক্যাপচার, এখানে জাস্ট ভেরিফাইতে ক্লিক করে দিলে দেখেন ক্যাপচাটা কিন্তু টিক মার্ক উঠে গেলে এখন কী করবেন, ক্লেম টিবিটিসি এই অপশনে ক্লিক করে দিবেন।
এখানে ক্লিক করে দিলে আপনার ওয়ালেটের ভিতরে একটা কনফার্মেশন যাবে, দেখেন নিচে কানেক্ট অপশন আছে, কানেক্ট অপশনে ক্লিক করে দিবেন। কানেক্ট অপশনে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এখানে একটু ওয়েট করবেন। আবার কি করবেন, পুনরায় যদি একবার ওয়ালেটটা কানেক্ট করার পরে না হয় আবার ক্লেম বিটিসিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখেন ইউ ক্যান ক্লেম অ্যাগেন টুমোরো অ্যাট এত, অর্থাৎ আমার এখান থেকে কিন্তু টিবিটিসিটা ক্লেম করা হয়ে গেছে। এখন আমরা কি ক্লেম করবো এখান থেকে দেখেন এই যে আরি পাশে আর একটা অপশন আছে OP20 টোকেন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা কি করে ক্লেম এই যে পিল যে টোকেনটা আছে এটা ক্লেম করে নেব, ঠিক আছে। জাস্ট এখানে কি করবেন, আপনার হচ্ছে আবার ক্যাপচাটা ফিল আপ করে দিবেন। ক্যাপচাটার উপরে ক্লিক করে দে জাস্ট এখান থেকে যেটা চাইছে সেটা এখান থেকে বসা দিবেন। ক্যাপচাটা ফিল আপ করার সাথে সাথে আপনাদের এখানে কিন্তু টিক মার্ক উঠে যাবে। এখন জাস্ট কী করবেন, ক্লেম 1000 পিল এই টোকেনটার উপর ক্লিক করে দিবেন, ঠিক আছে। এখানে ক্লিক করে দিয়ে একটু ওয়েট করবেন। আচ্ছা যাই হোক, এখন কিন্তু এই ক্লেম এখানে ক্লিক করলে এটা কিন্তু কাজ করতেছে না, মাঝে মধ্যে একটু সার্ভার প্রবলেম করে। আপনি একটু ট্রাই করবেন, পরে দেখবেন ইজিলি কিন্তু হয়ে যাবে, এটা না কোনো পেন নিতে হবে না, ঠিক আছে। এখানে ক্লিক করলে মেবি ওয়ালেটের ভিতরে কনফার্মেশন যেতে পারে, ইনস্ট্যান্টলি কিন্তু এটা ক্লেম হয়ে যাবে, ক্লেম হয়ে আপনার ওয়ালেটে চলে যাবে, ঠিক আছে। এখন যেহেতু আমাদের ফসেটগুলো ক্লেম করা হয়ে গেলো, এখন আমরা কি করব, এখন আমাদের মেন কাজ হচ্ছে আমরা সরাসরি আবার এই পেজে চলে আসবো। এখানে আসার পরে দেখেন নিচে একটা অপশন পাবেন টাস্ক লিঙ্ক পাবেন, ঠিক আছে। সরাসরি আপনারা কি করবেন, এই লিঙ্কটা এখান থেকে কপি করে নেবেন। জাস্ট আমি এটার উপর ক্লিক করলাম, ক্লিক করে এটা কপি করে নিলাম। নেওয়ার পরে সরাসরি আমরা আবার মেসেজ ব্রাউজারে এই পেজে চলে আসবো। আসার পরে জাস্ট এখানে লিঙ্কটা পেস্ট করে সার্চ করে দেবো, ঠিক আছে। লিঙ্কটা পেস্ট করার পরে দেখেন আপনার সামনে কিন্তু এরকমই ইন্টারফেস আসবে। এখানে প্রথম কাজ হচ্ছে আপনার কি করতে হবে, ওয়ালেটটা কানেক্ট করতে হবে। জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার কিন্তু ওয়ালেটের ভিতরে একটা পারমিশন চলে যাবে, ঠিক আছে। পাসওয়ার্ডটা দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এখানে ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে এবং বারবার কিন্তু এরকম পেজ একটা আসতে পারে, জাস্ট এটা কেটে দিবেন এখান থেকে, ঠিক আছে। দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু যখন আপনার ওয়ালেটটা কানেক্ট হবে তখন কিন্তু আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। জাস্ট এখন কি করতে হবে, এখানে টুইটার পেজ আছে, জাস্ট টুইটার পেজে ক্লিক করে দিবেন। তবে ওয়ালেটটা কানেক্ট করার ক্ষেত্রে আরেকটা কথা বলি, যখন আপনি কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন ওয়ালেটের ভিতরে একটা পারমিশন যাবে, ওখানে আপনার পাসওয়ার্ডটা দিবেন ওয়ালেটে, ঠিক আছে। দেওয়ার পরে আবার ওয়ালেটে কানেক্ট ক্লিক করলে আপনার ওয়ালেটের ভিতরে চলে যাবেন, ওখানে কানেক্ট অপশন থাকবে, ওখানে ক্লিক করলে ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। কানেক্টের পরে জাস্ট এরকম আসবে, কানেক্ট টুইটারে ক্লিক করে দেবেন। এখানে কানেক্ট টুইটারে ক্লিক করার পরে আবার কানেক্ট টুইটারে ক্লিক করে দিবেন। জাস্ট এখন কি করবেন, অথরাইজ অ্যাপ যে আছে এখানে ক্লিক করে দিবেন। অথরাইজ অ্যাপ অপশনে ক্লিক করে দিলে আপনার ওয়ালেটের ভিতর কিন্তু আবার পারমিশন চলে যাবে। জাস্ট কানেক্ট অপশনে ক্লিক করে দিবেন। এখন আসেন দেখেন এখানে কি দেখাচ্ছে, নট এনাফ ফলোয়ার্স, ঠিক আছে। আপনার কিন্তু টুইটার অ্যাকাউন্টে আপনার 50টা বা 100টা বা 60-70টা মেবি ফলোয়ার লাগবে, না থাকলে কিন্তু হবে না। দেখেন নট এনাফ ফলোয়ার্স, ইউ নিড মোর ফলোয়ার্স টু লিঙ্ক ইউর এক্স অ্যাকাউন্ট। তার মানে হচ্ছে আপনার ফলোয়ার থাকলে এখান থেকে ভালো একটা রেওয়ার্ড কিন্তু আপনি আর্ন করতে পারবেন। যেমন এটা কিন্তু আমার সেকেন্ড আইডি, আমার প্রথম আইডিতে আমার 100-র উপরে ফলোয়ার, আমি ওখান থেকে প্রায় 2500-র মতো পয়েন্টস পাইছি। এখন বিষয় হচ্ছে আপনারা ফলোয়ার কেমনে বাড়াবেন, আমার টেলিগ্রাম চ্যানেল থেকে একে অপরকে ফলো করে আপনি বাড়া নিতে পারবেন, নো প্রবলেম, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আশা করি এটা বুঝতে পারছেন। যখন আপনার টেলিগ্রামে ফলোয়ার থাকবে কানেক্ট টুইটারে ক্লিক করলে দেখবেন আপনার এখানে পয়েন্টসগুলো আর্নিং হবে এবং নিচের দিকে আপনার 3টা টাস্ক কমপ্লিট হয়ে যাবে। তার মানে হচ্ছে এই যে এটা দেখেন আমি দেখাচ্ছি, এই টাস্কটা কমপ্লিট হবে, এটা কমপ্লিট হয়ে যাবে। তারপর হচ্ছে আপনার এই যে কমপ্লিট সোশ্যাল ট্যাক্স, এগুলো কমপ্লিট হবে। হওয়ার পরে নিচে ভেরিফাই আছে, ওখানে ক্লিক করলে টাস্কগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখন আসেন এখানে আপনি কেমনে করবেন, আপনার হচ্ছে নিচে আরও 2টা অপশন আছে। একটা হচ্ছে আপনার সোয়েব, ঠিক আছে, মোটো সোয়েব, আর একটা হচ্ছে ফার্মিং অর্থাৎ স্টেকিং কীভাবে করবেন। দেখেন নিচে ড্যাপস অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। মোটো সোয়েবের লিঙ্কটা কপি করবেন, কপি করার পরে আপনি সরাসরি আবার মেসেজ ব্রাউজারে পেজে চলে আসবেন। আসার পরে জাস্ট এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এটা সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পরে যেহেতু আমরা এখান থেকে কিন্তু ফসেট নিয়ে নিছি, জাস্ট এগুলো কি করব, একবার হচ্ছে আপনার এখানে সোয়াইপ করব, বিটিসি থেকে মোটোতে সোয়াইপ করব, আবার মোটোতে বিটিসিতে সোয়াইপ করব। তার আগে এখানে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। কানেক্ট ওয়ালেটে ক্লিক করে ওপি ওয়ালেটে ক্লিক করে দিবেন। আচ্ছা দেখেন এখানে কিন্তু আমার ওয়ালেটটা কানেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখন জাস্ট কি করবেন, এখানে সিলেক্ট টোকেনে ক্লিক করবেন।
সিলেক্ট টোকেনে ক্লিক করার পরে আমি এখানে বিটিসি দিলাম এবং নিচে সিলেক্ট টোকেনে ক্লিক করে এখানে আমি মোটো দিলাম। তারপরে জাস্ট আমি বিটিসির জায়গায় সেলের জায়গায় সামথিং পরিমাণ বিটিসি অ্যামাউন্ট বসাবো, যেমন 0.0012 এই পরিমাণ বিটিসি দিবেন, ঠিক আছে। তারপরে জাস্ট নিচে দেখেন সোয়াপ টোকেনস অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম চলে আসবে। দেখেন নিচে এখানে আরেকটা অপশন আছে স্টার্ট রিজার্ভেশন অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট দেখেন এখানে কিন্তু এরকম ইরোড দেখাইতে পারে, ঠিক আছে। জাস্ট আপনি 2-3 বার ট্রাই করবেন, দেখবেন এটা হয়ে যাবে। আচ্ছা, যেহেতু এটা এখন ইরোড দেখাচ্ছে, আপনারা এইভাবে একটা সোয়াইপ করবেন, করার পরে আবার কি করবেন দেখেন আমি দেখাচ্ছি। জাস্ট আমি ব্যাগে যাচ্ছি, ব্যাগে আসার পরে আবার সেমভাবে আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে আপনি মোটর থেকে আবার বিটিসিতে একবার সোয়াইপ করে নেবেন, ঠিক আছে। জাস্ট আমি এটা বসা দিলাম, দেওয়ার পরে দেখেন নিচে কি বলতেছে, যেহেতু আমার বিটিসিটা সোয়াইপ কিন্তু হয় নাই প্রথমে, কারণ সার্ভার ইরর। যখন আপনার বিটিসি সোয়াইপটা হবে তখন কিন্তু এটা কি হবে, বিটিসি থেকে মোটোতে কিন্তু সোয়াইপ হবে, হইলে আপনার মোটো ব্যালেন্সটা আসবে। আসলে কি করবেন, এই যেভাবে আমি বসাইলাম এখানে, তারপরে মোটোর থেকে আপনি বিটিসিতে করবেন, ঠিক আছে। জাস্ট এখানে ক্লিক করলে এটা কিন্তু সোয়াইপ হয়ে যাবে। তার মানে কি আমাদের এই কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন কথা হচ্ছে আমরা এখন কি করব, আপনার এই যে দেখেন এখানে আরেকটা অপশন হচ্ছে ফার্মিং। জাস্ট এই লিঙ্কটা এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে সরাসরি আপনারা আবার মেসেজ ব্রাউজারে এই লিঙ্কটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পরে অবশ্যই আপনার ওয়ালেটটা আগে এখানে কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নেওয়ার পরে এখানে আমাদের কি করতে হবে, স্টেকিং করতে হবে। বিটিসি, তারপরে মোটো, তারপরে পিল টোকেন, এগুলি স্টেকিং করতে হবে, ঠিক আছে। জাস্ট দেখেন নিচে একটা অপশন আছে আপনার ভিউ দ্য মেনু অপশন, সরাসরি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট আপনাদের সামনে কিন্তু এরকম আসবে। এখানে দেখেন আপনি 3টাই স্টেকিং করে দেবেন কিছু পরিমাণ, যেমন বিটকয়েন স্টেকিং করবেন, মোটো স্টেকিং করবেন, পিল মোটো ল্যাব এটা স্টেকিং করবেন। যেমন আমি বিটকয়েনটার স্টেকিং করতে গেলে সিলেক্ট দিস ড্যাশ বিটকয়েন নিচে লেখা আছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন নিচে একটা অপশন আছে স্টেক ইওর বিটিসি, ঠিক আছে। জাস্ট এই যে বিটিসি স্টেক ইওর বিটিসির উপর ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে সামথিং পরিমাণ বিটিসি অ্যামাউন্ট বসা দেবেন, ঠিক আছে। জাস্ট আমি এই পরিমাণ বসিয়ে দিলাম। দেওয়ার পরে জাস্ট এখানে কি করবেন, স্টেক নাও অপশনে ক্লিক করে দিবেন। স্টেক নাও অপশনে ক্লিক করে দিলে আপনার কিন্তু এখানে এটা স্টেক হয়ে যাবে। জাস্ট এখানে অ্যামাউন্ট বসাতে হবে আপনার, এই যে এই পরিমাণ বসাবেন 0.00012, তাহলে কিন্তু হবে, ঠিক আছে। শুধু যদি 0.0001 বসান তাহলে হবে না। তারপরে স্টেক নাও অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এরকম আসবে, এখানে টাইপ করবেন, টাইপ হিয়ারের জায়গায় টাইপ করবেন কনফার্ম। জাস্ট আমি টাইপ করতেছি কনফার্ম, FIRM, কনফার্ম টাইপ করার পরে দেখেন নিচে একটা অপশন আছে কন্টিনিউ অপশন, সরাসরি এই কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলে আপনার কিন্তু বসে দিয়ে আপনার ওয়ালেটের ভিতরে একটা কনফার্মেশন যাবে। কনফার্মেশনটা কমপ্লিট করে দিলে আপনার কিন্তু এটা স্টেকিং হয়ে যাবে, ঠিক আছে। স্টেকিং যখন হয়ে যাবে পরে কিন্তু আপনাদের এখানে একটা লেখা আসবে হারভেস্ট। এই যে এখানে কিন্তু একটা হারভেস্ট লেখা থাকবে। আপনি চাইলে প্রত্যেক দিন একবার করে এসে হারভেস্ট করলে আপনার মোটোটা মানে আর্নিং করতে পারবেন, ঠিক আছে। তারপরে সেম প্রসেসে আপনি এখান থেকে কী করবেন, মোটোটা স্টেকিং করবেন, তারপরে পিলটা স্টেকিং করবেন, ঠিক আছে। তবে আপনি একটু মানে রাত্রের দিকে ট্রাই করেন, তাহলে দেখবেন ফসেটগুলো বা সোয়াইপগুলো ইজিলি কাজ করবে, ঠিক আছে। সো আই হোপ দ্যাট, আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা নিয়ে কথা বলার মতো কিছু নাই, যেহেতু ভাই প্রজেক্টটা খুবই ভালো। আপনাদের কাছে অনুরোধ করবো কেউ মিস করবেন না, এখান থেকে কিন্তু বিগ লেভেলের একটা কোপ হবে, ঠিক আছে। সো সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা অন করে দিবেন। আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হবেন সবার আগে আপডেট পাওয়ার জন্য।